সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের আজকের টপিক হচ্ছে মোনাজাত। হঠাৎ নামাজ পড়তে গিয়ে মোনাজাতের কথা মনে পড়ে গেল, মোনাজাতের কথা। মোনাজাত কিন্তু আমরা সাধারণত ভাবি আল্লাহ তাআলার কাছে আমরা নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আল্লাহর কাছে অনেক কিছু চাই, অনেক আবদার থাকে, অনেক পাপ থাকে, অনেক ধরনের গুনাহ থাকে, যে গুনাহগুলো অনেক আগে বছর বছর ধরে করেছি আমরা করে থাকি। মোনাজাতটা আসলে একটু ব্যক্তিগত। কিন্তু আমি দিনের মজলিসে যখন ছিলাম, অনেকদিন যাবৎ মজলিসে আমি একটু অনুপস্থিত, একটু পারিবারিক সমস্যা হোক, ব্যক্তিগত সমস্যা হোক, এই সমস্যাগুলো নিয়ে যার কারণে আমি মসজিদে ঠিক মতন হাজির হতে পারি না। কিন্তু মজলিসে আমাদের একটা মজলিসে আমাদের এরকম একটা অবস্থা ছিল যে আমরা যখন মজলিসের মানে মজলিসটা শেষ করতাম, তখন তো যেভাবে শেষ করতাম, কিন্তু মজলিসটা শেষ করার পর একটা বিশাল একটা মোনাজাতের আমাদের ব্যবস্থা ছিল, যে আমরা মোনাজাত ধরতাম, এবং এটাকে দলীয় মোনাজাত বলে। আমরা সবাই মিলে মোনাজাতটা আমরা ওইভাবে ধরতাম। দেখা যায় সবাই তার নিজের কষ্ট করতো। দেখা যাচ্ছে যে মোনাজাতটা করতেছে সে অনেক কথা বলতেছে, যে আমার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, আমাদের এই সমস্যাগুলিকে সমাধান করো আল্লাহ। যখন আল্লাহর কাছে আমাদের আবেদনটা করা হচ্ছে, কিন্তু বলতেছে কিন্তু একজন, বলছি কিন্তু একজন মোনাজাতে, কিন্তু এটা আমাদের সবাই জিনিসটার জন্য দেখা যাচ্ছে ওনার কান্না দেখে অনেকের কান্না চলে আসছে, খুব কষ্ট পাচ্ছে যে আল্লাহর কাছে কী আকুতি মিনতি করে কান্না করছে। আবার অনেক সময় শেষের দিকে বলা হয়, সবার কথাই বলা হয় যে আমাদের সবাইকে দিনের মধ্যে থাকার তৌফিক দান করো, আমাদের সবাইদের সমস্যাগুলিকে আল্লাহ তুমি দূর করে দাও, এভাবে বলা হয়। কিন্তু এরকম মোনাজাতকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া মোনাজাত কখনো করেননি। তার হাদিস থেকে কখনো এরকম প্রমাণ পাওয়া যায়নি যে তিনি মসজিদে যখন তিনি খুতবা দিতেন, বা মসজিদে যখন সবাইকে দিনের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা দিতেন, কথাবার্তা বলতেন, সাহাবীদের নিয়ে বসতেন, তখন কখনো সে দলীয় মোনাজাত করেনি। মোনাজাতটা একান্ত নিজের, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, নিজের মনের আবেগ জানাও, নিজের মনের ভাব কষ্টগুলিকে জানাও, তার কাছে একান্তভাবে কান্নাকাটি করো, দুহাত তুলে কান্নাকাটি করো, আল্লাহ তাআলা দিতে রাজি আছে। গোপনে আল্লাহর কাছে যাও, কিন্তু এটাকে মজলিসে এভাবে বলা যায় না। তবে হ্যাঁ, কিছুদিন আগে মানুষজন, এক সুখ্যাতি সম্পন্ন আলেম, যখন দেশের খুব কঠিন সমস্যাকে তুলে ধরে মানুষেরকে দলীয় যে মোনাজাতটা করেছিল, সেটা আসলে সমস্যাটাই ছিল দেশের সকলে যখন একই সমস্যার সম্মুখীন, যেমন দেশের একটা সমস্যা প্রচণ্ড খরা, গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ গরমে অস্থির হয়ে যাচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, কেউ গরমে মারা যাচ্ছে, এরকম যখন প্রাকৃতিকভাবে যখন কোনো দুর্যোগ বা কঠিন অবস্থা চলে আসে, তখন সেটা অবশ্যই দেশের সবাই মিলে বড় বড় আলেমোলামারা এবং দলীয়ভাবে সমস্ত মানুষ আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ সেটা কবুল করে নেয়, এবং এই সব ক্ষেত্রে দলীয় মোনাজাত ধরার অনুমতি রয়েছে ইসলামে। কিন্তু যেহেতু নবী আমাদেরকে যে কোনো মসজিদে বা নিজেদের নামাজের পরে বা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যে কাজগুলো করব, যে কোনো মজলিস হোক, দাওয়াতি কাজ হোক বা দায়ী কাজ হোক, এই কাজগুলির ক্ষেত্রে আমরা যে মোনাজাতটা করব, সেটা অবশ্যই ওই মজলিসে তো মোনাজাত করা তেমন একটা ঠিক না, কিন্তু নামাজে অবশ্যই মোনাজাত ধরা যায় নিজের মতো নিজে করে। আবার যে অবশ্যই ধরতে হবে এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নাই। নামাজটা আপনি সালাম ফিরানো হয়ে গেলে নামাজ কমপ্লিট। হ্যাঁ, তবে হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া আল্লাহ খুব পছন্দ করে, তার কাছে কান্নাকাটি করে আল্লাহ পছন্দ করেন। তাই আমরা নিজের হাত তুলে মনের যত কষ্ট, মনের যত দুঃখ, মনের যত পাপ, সবটা আল্লাহর কাছে এভাবে বলতে হবে, আল্লাহ তুমি তো জানো, তুমি তো দেখো, তুমি তো সব বোঝো, তুমি আমার এই পাপগুলিকে ক্ষমা করে দাও, তুমি তোমাকে কাছের বানায় নাও, আমি তোমার সবচেয়ে পাপী বান্দা, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, এমন কোনো ভুল নাই আমি করি নাই, এমন কোনো অন্যায় নাই আমি করি নাই, কিন্তু তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তুমি আমার গুনাহগুলিকে ক্ষমা করে দাও। হে রহমানুর রাহিম, হে গাফুরুর রাহিম, তোমার পক্ষে সম্ভব সব কিছু, আমি তার কিছুই না, তুমি যা পারবা আমার পক্ষে তার কাছে যাওয়া সম্ভব না,
তাই তোমার কাছে আমি হাত তুলেছি, তুমি আমার হাতকে কবুল করে নাও। এই যে নিজে একান্তভাবে আবেগপ্রবণ হয়ে নিজের চোখের পানি দিয়ে ছেড়ে যখন আল্লাহর কাছে আমি হাত তুলতে পারবো যতটা মনোযোগ সহকারে, তাই দলীয় মোনাজাতে সেখানে শুধু অন্যের চোখের পানি বা অন্যের আবেগকে দেখে দেখা যায়, হয়তো চোখ থেকে নিজেরও পানি চলে আসে। ওরকম মোনাজাতের অনুমতি যেমন আমাদের নবী কখনো করে নাই, যেটা নবী করে নাই সেটা আমরা করতে গেলে বিদাত হয়ে যাবে। তাই আমরা যখন নামাজ পড়বো, আমরা সবাই মিলে নামাজে কখনো দৌড়ে বাড়ি 5 জনও যদি নামাজ পড়ে দলীয় নামাজে ও অনুমতি নেই এইভাবে করে মোনাজাত ধরা না, ইসলাম ওইটাকে সাপোর্ট দেয় না। অর্থাৎ নবী করিম যেটা করেনি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেনি সেটা তো করার ঠিক না। করতে পারেন যার যার মোনাজাতের সাথে, আবার সালাম ফিরালে নামাজ শেষ হয়ে যায় সেটা যেমন ঠিক, আবার নিজে নিজে মোনাজাত ধরা যাবে এটাও ঠিক। কিন্তু দলীয় মোনাজাতটা যেহেতু করাটা ঠিক না, আমরা যেহেতু হাদিস দ্বারা পাইনি, তাই মনে হয় ওটাকে না করাই ভালো। আল্লাহ আমাদেরকে সবাইকে ইসলামটা বোঝার তৌফিক দান করুক, আমিন। এটা আমরা সবাই চাইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।